আবারও আমি হাজির হলাম তোমাদের মাঝে ইম্পর্টেন্ট একটা ভিডিও নিয়ে। যে ভিডিওটা তোমাদের সমস্ত পরীক্ষার, তোমরা বোর্ডে দেখতে পাচ্ছ, এই সমস্ত পরীক্ষার এক্সামের জন্য ইম্পর্টেন্ট হতে চলেছে। আমরা সরলীকরণের যে বেস্ট 10টা টাইপ, সেই 10টা টাইপ আজকে তোমাদের সামনে করব। 100% কমন পাবে, আমি এটা 200% বলবো কমন পাবে। তো ভিডিওটা স্কিপ করবে না, তোমরা দেখো। দেখো, এগুলো আমাদের টাইমের মধ্যে করতে হবে। a/3, b/4, c/7। তাহলে a+b+c ভাগ c সমান কত? কিছু না, a+b+c মানে হচ্ছে a মানে 3, b মানে 4, c মানে 7। এটাকে যোগ করে দাও। আর লাস্ট বলেছে c, c মানে এটা, নিচে 7 লাগিয়ে দাও। তাহলে 4 3 7, 7 7 14, 14 আর নিচে হচ্ছে 7। কেটে দাও, 7 2 গুণ 14, 2 অ্যান্সার। ক্লিয়ার? গো। টাইপ 2 দেখো, তোমরা এই অঙ্কটা কমন পাবে, বারবার আসে অঙ্কটা। এটার কিছু নয়, এটার কাজ হচ্ছে আমার এটাকে টার্গেট করা আর এটাকে টার্গেট করা। এখানে দেখো 3 একে 3 আর 1 এ 4, 4/3। আর এটাকে দেখো 4 একে 4 আর 1 এ 5। এর মাঝখানে কিছু নাই মানে গুণ সম্পর্ক, 4 কে 4 1 এ 5 এর 4। এখানে একটা জিনিস তোমরা দেখো, পরপর এরকম করে যেতেই থাকবে। 5 একে 5, 6 এর 5, তার মানে বারবার এটা কাটাকাটি হবে, মানে এই লাইনে যত যা থাকবে সব কেটে চলে যাবে। এরকম এরকম করে কাটতে কাটতে চলে যাবে। এবার এখানে তোমরা যেয়ে দেখো কি আছে, n একে n প্লাস উপরের 1 বা এখানে n। তাহলে এরকম করে যদি কাটতে কাটতে চাই, এই nটাও কেটে যাবে, এটাও কেটে যাবে, পড়ে থাকছে কি এই 3 পড়ে থাকছে কি এটা পড়ে থাকছে। তাহলে হয়ে গেল আমাদের n+1 পাচ্ছি এখানকার উপরেরটা, আর নিচেরটা পাচ্ছি আমি 3। এটাই আমাদের অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছো তোমরা এটা। টাইপ 3 এই টাইপে তোমরা দেখো, এই টাইপের এরকম ম্যাথ থাকে, তোমরা কিচ্ছু করবে না। এই ম্যাথগুলোতে যখনই দেখবে এরকম এরকম আছে, পয়েন্ট দিয়ে 1 ইন্টু এটা, 5 ইন্টু এটা, এরকম আছে, এই ক্ষেত্রে কিছু করবে না। জাস্ট এই দুটো ডিফারেন্স কত, 1 থেকে 5 4, তাহলে এরকম 1/4, বাস হয়ে গেল, কাজ শেষ। এখান থেকে দুটোই 1/1, তার মানে এখান থেকে আমি শুধু 1 নেবো, মাইনাস এখান থেকে লাস্টেরটা নেবো। অর্থাৎ আমি যদি এখানে করি কি পাচ্ছি, 1/101, তাহলে 1/101 আমার অঙ্ক হয়ে গেল। এখান থেকে এটা যা থাকছে চারে থাকছে, এখান থেকে করলে 101 একে 101 থেকে 1 চলে গেল, কত পাচ্ছি 100, আর নিচে 101। এটা গুণ সম্পূর্ণ কাটো, 25। উত্তর হলো আমার 25/101, অ্যান্সার হয়ে গেল। দেখো টাইপ 4 তোমাদের জন্য আরো একটা বেস্ট অঙ্ক নিয়ে আসলাম। এই টাইপের অঙ্কতে তোমরা অনেকে ফেসে যাও যে এটা কি দাদা, এটাকে কি করবো, এটা নিয়ে চিন্তা, এটা এটার সঙ্গে কি সম্পর্ক। তো এটা কিছু নয়, তোমরা দেখো এটাকে বার চিহ্ন বলা হয়, এটা কিছু নয়। এটার মানে হচ্ছে এটাই যে সামনেরটা যা আছে এই চিহ্নের মাধ্যমে সেটা বিয়োগ থাকলে বিয়োগ, যোগ থাকলে যোগ। আমরা এই চিহ্নটা দেখবো না, শুধু এখান থেকে একটা আলাদা পার্টে দেখবো। দেখো এখানে সহজ, প্রথমে ফার্স্ট ব্র্যাকেটের কাজ। ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে কি কি আছে, এটা 1/3 মাইনাস 3, 1/3 ক্যান্সেল গেল। তাহলে এটার কাজ হয়ে গেল, এটা উঠে গেল, পড়ে থাকছে আমার কি 1 এর 3, আর এখানে মাইনাস এখানে প্লাস, এটাও ক্যান্সেল। তাহলে এখানে কি পড়ে থাকছে, এই অবধি তো আমার ক্যান্সেল, শেষ। এখানে থার্ড ব্র্যাকেট উঠাতে হবে, উঠিয়ে দাও, এখানে 1 এর 3, এখানে 1 এর 2, এটা ক্যান্সেল, এটা ক্যান্সেল, অ্যান্সার হচ্ছে আমার 0। একবারে 5 সেকেন্ডের অঙ্ক, বুঝতে পেরেছি? তো তোমাদের টাইপ 5 নিয়ে হাজির হলাম। এটাও আসে পরীক্ষায়, বারবারই আসে। এটা দেখে তোমরা অনেকে ছেড়ে দিয়েছো, কিন্তু আজকের পর থেকে আর কোনোদিন এই অঙ্ক ছাড়বে না, জল বাদ হয়ে যাবে। দেখো 1 এর 20, এখানে আমাকে টার্গেট নিতে হবে 20কে ভাঙবো কি করে। 20কে ভাঙা যায় দুটো হবে, 4 × 5। এখানে দেখো 30কে ভাঙা যায় কি করে, 5 × 6। এখানে গল্প হয়ে গেল। আমরা যদি এটাকে সাজাই 1 এর 4 × 1 এর 5 করতে পারি, ঠিক একই রকম এরকম আমি করতে পারি 1 এর 5 × 1 এর 6। আমাকে জাস্ট এইটুকুই মনে রাখতে হবে, আর কিচ্ছু নয়। এখান থেকে আমি এটা নেবো, আর লাস্ট এটাকে কিভাবে ভাঙবো, এটা পাবো হচ্ছে 11 × 12, অর্থাৎ এখান থেকে আমি লাস্ট পাবো 1 আর 12। অর্থাৎ যদি আমি এটাকে এরকম করি 1 এর 11 × 1 এর 12, এখান থেকে আমি এটাকে নেবো। তাহলে যদি প্লাস চিহ্ন থেকে আমি কি বলেছিলাম, মাইনাস হবে। তাহলে এখানে 1 এর 4 মাইনাস 1 এর 12, লসাগু হবে 12, 4 দিয়ে 3 4 12, 3, 12 কে 12, 1, তাহলে কত হচ্ছে 2 এর 12, কাটে দাও এটা, 2 একে 2, 6 2 12, আমার উত্তর হচ্ছে এটা। টাইপ 5 6, এবার টাইপ 5 হয়ে গেছে। দেখো 6 মোস্ট ইম্পর্টেন্ট, এই টাইপের সিঁড়ি ভাঙা একটা অঙ্ক থাকবে যে কোনো এক্সামের জন্য। তো এক্ষেত্রে কি করবো, আমি কিছুই করবো না, পিছন দিক থেকে যাব। দেখো
আমরা সাধারণত ভগ্নাংশ করলে কি করি, 1/1 মানে কি আমরা ডাইরেক্ট করতে পারি 4 একে 4 একে 5, 5-এ 4 এরকম করে ডাইরেক্ট করা যায়, তাই আসবে। এটার মানেও যা, এটা মানেও তা, সেম জিনিস। অতএব এখানে পূর্ণ সংখ্যা আকারে ধরো 3 4 12 আর 1 13, তাহলে কত হচ্ছে এখানে 13-4। তাহলে এটা আমি পেলাম, এটা গোটাটাই ক্যালকুলেশন করে পেলাম 13-4। তাহলে এটাকে যদি আমি মিশিয়ে দেই, এখানে পাচ্ছি 13 আর নিচে 4, এটা উল্টে যাবে, উল্টে গেলে এটা উপরে চলে যাবে, 13 13ই থাকছে, এই 4টা এখানে গুণ আকারে হয়ে যাবে, তাহলে 4 একে 4ই থাকবে, তাহলে এখানে আমি 4ই পাবো। 13 কে 13 আর 4 কত হচ্ছে আমার 17, তাহলে 13 কে 13 4 17, এখানে পাচ্ছি 17-13, এই গোটাটাই করে আমি পেলাম 17-13। তাহলে এখানে আমি লিখতে পারি 17-13, এটা আবার উল্টে যাবে, এখানে গুণ সম্পর্ক হয়ে যাবে, 13টা এখানে উপরে চলে গেল, তাহলে আমার পাচ্ছি হচ্ছে 13/17। ঠিক আছে, এবার কি হলো, ঘটনাটা এখানে x আছে আর এখানে 2 আছে, তাহলে আমি x টাকে একদিকে রাখতে পারি, এটাকে আরেক দিকে নিয়ে যেতে পারি। তাহলে এখানে 2 আছে, 2টাকে এরকম দিলাম, এটা মাইনাস আকারে এই এর পিছনে লাগিয়ে দিলাম 13/17, আর আমার x টা এখানে থেকে গেল। তাহলে 17 দুগুণ 34 থেকে 13 চলে যাবে, অর্থাৎ 34 মাইনাস 13/17, এটা থেকে 34 থেকে 13 বলে 21 থাকে, 21-এর 17, এটাই আমার অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছি। টাইপ 7 নিয়ে আসলাম, এটা আরো ইম্পর্টেন্ট অঙ্ক, এমন কোনো এক্সাম নাই এই অঙ্কটা আসে না, যে কোনো সেন্ট্রাল স্টেট যাই বলো। তো এটা কিছুই নয়, আমি এটাকে বাদ দিচ্ছি, আগে এটার কাজ করব। এটার নিয়ম হচ্ছে, এখানে দেখবো 495, এখানে 494, এখান থেকে আমার 1 মাইনাস হবে, এখান থেকে 1 মাইনাস হবে, অর্থাৎ এখান থেকে যদি 1, এটাই ডিফারেন্স আমি 1 পাচ্ছি, এই 1টাকে এর সঙ্গে লাগালে কত হবে 1000। এখান থেকে আমার এই 99 গুণ করলে কত হবে 99,000, 99,000। এই 99,000 থেকে আমি ওখানে 1 যোগ করেছিলাম, 1 মাইনাস করে দেবো। এবার দেখো এটা এটা কাটলে কত পাবো, এটা কাটলে আমি এখানে 5 পাবো, তাহলে এখানে 5 চলে আসলো, আর এখানে আমার অলরেডি কত, তাহলে তোমরা দেখতে পাচ্ছ এই দুটোর গুণ করে 99,000 হয়ে গেল, এখানে কেটে দিলাম 5 পেলাম, উপরে 1, এখান থেকে আমি মাইনাস করে দিলাম, অর্থাৎ যেহেতু এখানে 1 যোগ করা ছিল 1 মাইনাস করা হলো। এবার এখানে আমার 1-এর 5 ছিল, তাহলে এই 1-এর 5টা আমি এখানে লিখছি, 1-এর 5 প্লাস আমার এটা দাঁড়িয়ে গেল, তাহলে এটা এটা ক্যান্সেল, আমার অ্যান্সার হবে এটা 99,000। লাগো বন্ধু, এই পর্যন্ত দেখার জন্য তোমাদের ধন্যবাদ। এই ম্যাথ কোটা তোমরা দুবার দেখে নেবে, জিন্দেগিতে ভুলবে না, আর তোমরা কমন পাবেই, ধরে নাও তোমাদের 2 থেকে 3 নম্বর পাক্কা। আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, রেগুলার আমি চ্যাপ্টার ওয়াইজ ভিডিও বানাবো। এটা সিম্পলিফিকেশনের উপর ইম্পর্টেন্ট টাইপ বের করলাম, এরপরে আমি অ্যাভারেজের উপর, পার্সেন্টেজের উপর বের করতেই থাকবো। তো অবশ্যই দেখবে, চ্যানেলটা লাইক এবং সাবস্ক্রাইব করবে।